আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আরে কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে, ঠিক কিনা? কাদা আর খড়কুটাতে মূর্তি বানায় না হিন্দুরা, ওই মূর্তি পুজোর আগে দেখবেন কত দামে বিক্রি করে। মূর্তি কিনতে যাবেন মূর্তির বাজারে, বিভিন্ন আইটেমের মূর্তি, একটা এরকম, একটা এরকম, আরেকটা এরকম, আরেকটা এরকম, একটা এরকম দাঁড়িয়ে আছে মূর্তি। দাম জিজ্ঞাসা করবেন, কাদার খড়কুটা দিয়ে বানিয়েছে, পচা কাদা। কি কাদা? পচা কাদা আর বিচলি। এখন তো বিচলির দাম সোনার দাম, ঠিক কিনা? বিচলি অনেক জায়গায় চুরি হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। বিচলি অনেক জায়গায় চুরি হচ্ছে, সোনার দাম বিচলি। এখন ওই বিচলি খড়কুটা বাতিল দিয়ে তারা মূর্তি বানিয়ে লক্ষ টাকা দাবি করে, ঠিক কিনা? কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা দাবি করে মূর্তির কারি করে, ঠিক কিনা? মায়া আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইলো না। আল্লাহু আকবার। মায়া আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইলো না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা, ঠিক কিনা? এ মায়ের মধ্যেও স্বার্থ আছে। সন্তান বড় হবে, চাকরি বাকরি করবে, দেখভাল করবে। যদি এক সন্তান একটু নিচু লেভেলে চলে যায়, আর একটি সন্তান বড় অফিসার, দেখবেন দরদটা কিন্তু টাকাওয়ালার দিকেই যায়, ঠিক কিনা? যদিও বলুক মায়ের ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, তারপরেও যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি দরদ একটু বেশি হয়। কারণ সে মাসে 5,000 টাকা হাত খরচ দেয়, কোরমা পোলাও খাওয়ায় দাওয়াত দেয়, তাই সে সন্তানের প্রতি দরদও থাকে। আর বৃদ্ধ যত হবে খাওয়ার চাহিদা বাড়বে, ভালো মন্দ ছাড়া পছন্দই হয় না। শুধু মনে হয় কোন ছেলের গোশ রান্না হয়েছে, তো ঘোরাঘুরি। আমার নানি, আমার মায়ের বাড়ি গ্রামে, আমার নানি বাড়ি গ্রামে, তো মামাদের বাড়ি ঘুরে আগে দুপুরবেলা দেখে কোন বাড়ি মানে ভালো মন্দ হয়েছে। নানি বাড়িও যাবে, আমাদের বাড়িও আসবে, ঘোরাঘুরি করে যেখানে ভালো সেখানে থাকবে। আমার মা বলেছে কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকো। কিন্তু ছেলে ছাড়া বাঁচে না, ছেলের প্রতি, ছোট ছেলের প্রতি টান বেশি, সেই দরদ। তো মায়ের ভালোবাসার মধ্যেও কি একটু ভেজাল আছে, পরে, প্রথম দিকে থাকে না, পরে থাকে। তো আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। নাফরমান গোলাম যদি, নাস্তিক গোলাম যদি মৃত্যু শেষ সময়টাও পর্যন্ত গুনাহ করে, কিন্তু তার হুঁশ আছে, সে জানে যে আমি গুনাহ করে এতদিন পর্যন্ত গুনাহ করে এসেছি, ওই টাইমেও যদি কোনো গোলাম, কোনো বান্দা যদি তার কাছে ফিরে যায়, তো রব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেয়, সাথে সাথে। হাদিস পড়ে দেখবেন, মানে সাথে সাথেই, কোনো এখানে আর কোনো পর্দা আল্লাহ তাআলা রাখেন না, কোনো বাধা রাখে না, সাথে সাথে ওই গোলামকে ক্ষমা করে দেয়, সাথে সাথে মাফ করে দেয়। কত অপরাধ করেছে আল্লাহ, কত মহব্বত করে ডাকে না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অপরাধ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো নফসের উপরে, বারবার গুনাহ করে, বারবার তুমি আবার তওবা ভেঙে গুনাহ করো, আবার তওবা করো, ভয়ের কোনো কারণ নেই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে তুমি অন্য দরজায় যেও না গোলাম। আমি অল টাইম তোমার জন্য হাজির আছি,
যখন ডাক দিবা তখনই আমি তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এ কারণেই তো রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, গোলাম কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কে আছো অপরাধী, কে আছো অসুস্থ, আমি রবের কাছে চাও, সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কত অপরাধ তুমি করেছো, ভয়ের কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা থেকে নৈরাশে চলে যেও না গোলাম, আমি তোমাকে ক্ষমা করার জন্য সর্বদাই আছি, তোমাকে দেওয়ার জন্য সর্বদাই আছি। তো আমার কাছে চাও। কার কাছে চাবে? তার কাছে যেতে হবে। নিকৃষ্টতম হলো এই সায়েল হওয়া, ভিক্ষুক হওয়া। আর দ্বিতীয়ত তালাক দেওয়া। তালাক, স্ত্রীর সাথে সম্পর্ক, তার সংসার করেছে 10 বছর, শেষ পর্যন্ত মনোমালিন্য হয়নি, কোনো একটা সমস্যার কারণে তালাক দিয়ে দিয়েছে। যে এই প্রথম স্ত্রীর মতন স্ত্রী আর কি হবে? সে যে আপনার বাড়িটা, সে যে আপনার ঘরটা নিজের মতন করে সাজিয়েছে, তাকে আপনি তালাক দিয়ে দিলেন। এখানে দেন মোহরের কোনো বিষয় না, টাকা দিয়ে দেওয়া কোনো বিষয় না। সমাজের মুখ কিভাবে বন্ধ করবেন? একটা স্ত্রী কত স্যাক্রিফাইস করে সংসারের জন্য। দেখবেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কিন্তু তার মহব্বতে তাকে স্মরণ করে তার মৃত্যু পর্যন্ত থেকে যায়। কিন্তু কোন পুরুষ এমন আছে যে স্ত্রী মরে যাওয়ার পর বিয়ে না করে আছে? বলেন। স্বামীর জন্য তারা মহব্বতে থেকে যায়, থাকে, তার রেখে যাওয়া সংসারকে দেখভাল করে। এ কারণেই তো নারীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এমন সময় রাসূল কারীম মক্কা জমিনে আসলো, নারীদেরকে তারা জীবিত দাফন করত। রাসূলের ছোঁয়ায়, রাসূলের বক্তৃতায়, রাসূলের নূরে ওই মক্কাবাসী নিজের মাকে সম্মান করা শিখল। আর এমন হাদিস রাসূল বললেন যে তোমার মেয়ে সন্তান তো একটি জান্নাত, একটি জান্নাত, দুইটি জান্নাত, তিনটি জান্নাত। সুবহানাল্লাহ পড়ে সম্মান বাড়িয়ে দিল। এজন্য নারীদেরকে মহব্বত করতে হবে। তারা একটু জ্বালাবে, গত সপ্তাহের আলোচনায় এখন করছি, তারা একটু তো জ্বালাবে, তারা একটু প্যারা দিবে সংসারের জন্য, তারা একটু বলবে আপনার কাছে, তারা একটু আদর সোহাগ চায়। এইটা ছাড়া কিছুই চায় না। তারা বলে তার চাইতেও বেশি খুশি হবে যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায় কিংবা ফিরে আসে। কারণ বেশি মহব্বত তো করে কে? আল্লাহ। মা বাবার চাইতে বেশি মহব্বত করে কে? কথা বলেন। আল্লাহ। মা বাবার কি মহব্বত সন্তানের প্রতি, একটা সময় কি মহব্বত থাকে বিয়ের আগে সন্তানের প্রতি মা বাবার। সন্তানের দায়িত্ব নিয়ে মা বাপ নিজের ভালোটা কখনো দেখে না। নিজে না খেয়ে থাকে, সন্তানের জন্য খাবার রাখে, যে মাদ্রাসা থেকে স্কুল থেকে সন্তান আসবে সে খাবে, আমি সকালে না খেয়ে থাকি। এমন অনেক দেখেছি আমার মা না খেয়ে রয়েছে, শুধু আমি 2 বার ভাত খাই, সকালে খেয়ে মাদ্রাসায় চলে যায়, আবার আসবো দেরি হবে, তার রান্না করতে খাবারটা রেখে দেয় যে এসে খাবে, আমি না খেয়ে থাকি। মায়ের ভালোবাসা। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এত মহব্বত করে সন্তানকে মা বাবা, পিতামাতা। নিজের ভালো বোঝে না, নিজের খারাপটাও বোঝে না, সন্তানের ভালো সন্তানের খারাপটাই বোঝে, ঠিক কিনা?
সন্তানের কিছু হইলে পাগল পারা হয়ে যায়। মাত্র 1 ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে মাকে দিয়েছে সন্তানের প্রতি, তাই এমন। আর যে রব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রাখলো, সেই রবের কত দরদ, কত ভালোবাসা তার বান্দার প্রতি। এত মহব্বত করে, এত ভালোবাসে তার বান্দাকে। তার গুনাহগার বান্দা যদি 40 বছর পরেও ফিরে আসে, রব বলে স্বীকারোক্তি দেয়, সেই রবের অন্তরে জোশ লেগে যায় সে বান্দার প্রতি, বলে 40 বছরের অপরাধ যা, তোকে একবারে ক্ষমা করে দিলাম। মায়ের ভালোবাসা এত হতে পারে, বাবার ভালোবাসা এত হতে পারে। তাদের ভালোবাসার মধ্যেও কিন্তু স্বার্থ আছে, ঠিক কিনা?